এগুলো অ্যাপেল সিডার ভিনেগার, এটা ফাইনাল প্রোডাক্ট অ্যাপেল সিডার ভিনেগারের। আর এগুলো অ্যাপেল সিডার ভিনেগার আমি জারে দিয়ে রেখেছি, এগুলো সময় মতন ফিল্টার করা হবে। তো অ্যাপেল সিডার ভিনেগার নিঃসন্দেহে খুব ভালো মানের একটি ফার্মেন্টেড পানীয়। আমরা ইতোমধ্যে সবাই জানি যে বিভিন্ন ধরনের যে ফার্মেন্টেড ফুডগুলো আছে, যেমন টক দই, অ্যাপেল সিডার ভিনেগার, এই ধরনের আরও কিছু ফার্মেন্টেড ফুড আছে যেগুলো আমাদের ওজন নিয়ন্ত্রণে সহায়ক, খারাপ কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখে, ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখে। তো অ্যাপেল সিডার ভিনেগার খুবই উচ্চ মানসম্পন্ন একটি ফার্মেন্টেড ফুড। আর অ্যাপেল সিডার ভিনেগার বানানোর কিছু নিয়ম আছে। যে কোনো ফার্মেন্টেড ফুডের নিয়মের মধ্যে প্রথমেই আসে এর পরিষ্কার পরিচ্ছন্নতা। তো অ্যাপেল সিডার ভিনেগার কিন্তু অ্যাকচুয়ালি আমি বিক্রির উদ্দেশ্যেই যে করি সেটা না। অ্যাপেল সিডার ভিনেগার আমার মা তৈরি করতেন, তার থেকে দেখে দেখে আমিও করেছি। বাসায় আমার পরিবারের লোকজন সহ আমার যে ভিনেগারের প্রয়োজন, আমি কখনোই বাইরের থেকে কিনি না। তার বিভিন্ন কারণ আছে, কারণ বাইরে হয়তো অনেক ভালো ভালো জারে ভিনেগার পাওয়া যায়, নানান রকম ভিনেগার পাওয়া যায়, অ্যাপেল সিডার ভিনেগার অন্যতম। তো সেগুলো কিভাবে বানানো হয় সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। যে জারগুলো অনেক সুন্দর হলেও সেখানে অতি দ্রুত ভিনেগারটাকে প্রস্তুত করার জন্য মূলত বাইরের থেকে বাড়তি অ্যাসিটিক অ্যাসিড যোগ করা হয়। আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও আমার সন্দেহ আছে, যে কারণে আমি বাইরের থেকে মূলত অ্যাপেল সিডার ভিনেগার কিনি না। আমার মাও এটা প্রস্তুত করতেন, আমিও এটা আমার পরিবারের প্রয়োজনের জন্য অ্যাপেল সিডার ভিনেগার বাসাতেই তৈরি করে থাকি। তবে এটা যেন আরও ভালোভাবে আমি তৈরি করতে পারি, এজন্য কিন্তু আমি আলাদা করে ফুড ফার্মেন্টেশনের উপরে সার্টিফাইড। অ্যাপেল সিডার ভিনেগার আপনারা যদি ইউটিউবে দেখেন, সাধারণত ওরা কিন্তু কখনোই আপনাকে পুরো ধারণা দিবে না। যেমন তারা অনেকেই বলে থাকেন যে অ্যাপেল সিডার ভিনেগার প্রস্তুত করতে 21 দিন সময় লাগে, কিন্তু আমি অনেক দিন ধরে এটা তৈরি করছি, এর উপর সার্টিফাইড। আসলে 21 দিনে খুব ভালো মানের অ্যাপেল সিডার ভিনেগার তৈরি হয় না। এটা প্রস্তুতের জন্য আমি কমপক্ষে 1.5 থেকে 2 মাস সময় নেই। তো বুঝতেই পারছেন যে কতটা এটা টাইম কনজিউমিং একটা প্রসেস। আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সবসময় আমি সচেতন থাকি, কেননা এটা আমার কিচেনে তৈরি হয়, আমার পরিবারের লোকজন খায়, আমি খাই। এটা অ্যাপেল সিডার ভিনেগার নানানভাবেই খাওয়া যায়, তবে যদি আপনি পুরোপুরি একটা ভালো ফল পেতে চান তাহলে খুব ভালো হয় প্রত্যেক দিন ভারী কোনো খাবার খাওয়ার পরে, স্পেশালি সকালের নাস্তার পরে অথবা দুপুরের খাওয়ার পরে 1 গ্লাস পানিতে 1.5 থেকে 2 চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খেলে আপনি একটা ভালো ফল পাবেন। তবে হ্যাঁ, এটার জন্য কিন্তু আপনার দরকার ব্যালেন্সড ফুডটাও নিয়মিত মেনটেন করা। আর অ্যাপেল সিডার ভিনেগার আমি তৈরিতে সবসময় সচেতন থাকি। এগুলো কিন্তু আমি আলাদা করে যে সেল করি সেটাও ঠিক না, আমার বাসার জন্যই মূলত প্রস্তুত হয়। এছাড়া আমার নাত্রিক ও আয়ুর্বেদিক রেসিপির যে 3 ধরনের সিগনেচার প্রোডাক্ট আছে, সেখানেও কিন্তু আমি এই অ্যাপেল সিডার ভিনেগারটি ব্যবহার করি। তবে অনেকেই আলাদা করে খুব রিকোয়েস্ট করেন অ্যাপেল সিডার ভিনেগারটা নেওয়ার জন্য আমার কাছ থেকে, কেননা তারা জানেন যে এটা আমি ঘরে প্রস্তুত করি, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে এটা আমার কিচেনে প্রস্তুত হয়। এছাড়া এখানে আমি বাড়তি কোনো রকম অ্যাসিটিক অ্যাসিড যোগ করি না। আর হ্যাঁ, আপনারা খেয়াল করে থাকবেন যে বাজারে যেসব অ্যাপেল সিডার ভিনেগার পাওয়া যায় তার বেশিরভাগই কিন্তু খাওয়ার পরে গলা জলে, জিভ জলে। তার কারণ হচ্ছে সেখানে বাড়তি অ্যাসিটিক অ্যাসিড যোগ করা হয়। আর আমার এটা যেহেতু পিওর ট্র্যাডিশনাল পদ্ধতি মেনটেন করে আমি এই অ্যাপেল সিডার ভিনেগারটা প্রস্তুত করি, সো এখানে আলাদা করে আপনার গলা জ্বলবে না।